তো গাইস এই ডিমগুলো হচ্ছে এখন আমরা কি করবো রায়ান, ওখানে দিয়ে দিব যাতে ওরা কোচে বসে পড়ে। তো গাইস দেখেন আমাদের মুরগি কই ডিম পারছে। রায়ান দেউড়ে নিয়ে আয়, ফাটাই লেবো ওই দিক দিয়ে যা। তা আমাদের হাঁসের ঘরের রং করতেছে রায়ান। এই এন্দা পড়ছে, ডাক্তারি নেই, একটু লেগে ডাক্তারি নেই। আমার লাগতেছে উপরে পড়ছে না, ও এন্দা পড়ছে, একবারে বুঝা গেছে স্পষ্ট। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ মাফ করে দেন সবাইকে, ইয়া আল্লাহ। তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 4টা। তো পরপর 2টা আপনার বজ্রপাত হয়েছে খুব কাছে, আমাদের খুব কাছে। তো খুব আতঙ্কে আছি, মানে আমাদের এই দেখেন এই যে ছাদ, এটার উপরে শুধু টিন, মানে যদি আশেপাশে একটা পড়ে মানে কোনো রক্ষা নাই। তা আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। মানে প্রচুর বজ্রপাত হচ্ছে, প্রচুর। এই বছর বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু এত বজ্রপাত হইতে দেখি নাই। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এই বজ্রপাতের হাত থেকে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস গতকাল একটা রাত গেছে, মানে খুব ভয়ানক একটা রাত গেছে রায়ান বাবারে। যেই বড় বড় বজ্রপাত হয়েছে, মানে কি বলবো রে বাপ। তো যাই হোক গাইস, আল্লাহ হেফাজত করছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আজকে কি রোল রায়ান? ভাজি রোল। বিসমিল্লাহ বলি। তো গাইস এই খাবারগুলোতে হালকা একটু পানির ছোঁয়া গেছে। হালকা না, ভালোই গেছে। তো ওগুলো সকালবেলা তো মুরগিদেরকে বাচ্চাদেরকে খাওয়াই ফেলছি। তো মানে একটু না, এটা ভালো আছে না, খোলা ছিল মুখটা কোনো একভাবে। এটি তো ভালো আছে। ওই যে না, যে পানিটা গেছে আপনার নষ্ট তো হয়ে যেতে পারে, তাই না? খাবারটা ওটা তো দিয়ে দিছো না, এই জন্য এগুলো তো পাই নাই। খুব মজা, খাও। থাকে তোমাদের খাবার না, বাবুদের খাবার, তোমরা বুইরা না যাও। তো গাইস দেখেন আমাদের মুরগি কই ডিম পারছে। রায়ান দেউড়ে নিয়ে আয়, ফাটাই লেবো ওই দিক দিয়ে যা। হ্যাঁ, হাত দিয়ে নিয়ে আসো, ঢুকা লাগবে না। তাপ করে নাও, ওই যে ওইখানে দিয়ে দাও, ওইখানে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কয়টা আছে ওখানে? 2টা। কইছি এদিক দিয়ে ঢুইকো না, তুমি তো কথা কইলে শোনো না। একটু আরেকটু হইলেই পইরা যায়, ফাইটা যেত ডিমটা, তাই না? টিন পাইছো কই? না, এই যে এখানে লাগছে, এখানে। তো গাইস আমাদের খাবারগুলো শুকায় গেছে। তো এখান থেকে হচ্ছে খাইয়া কাকে কমায় ফেলছে, এটা একবারে সমান সমান ছিল, এই পর্যন্ত ছিল। ভালোই খাইছে কাকে, অনেকটি খাইছে। তুমি তো খেয়েছো, আমাদের জন্য একটু দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, ধরে এরপরে দাও, ধরো ধরো ধরো। হ্যাঁ দেখছ কতগুলা খাইছে। এই গাইস এই এই মুখ মুখ ছিল এই পর্যন্ত, দেখেন এই যে এই পর্যন্ত করে ফেলছে। তো গাইস আমাদের রং মিস্ত্রি কে? রায়ান। তো গাইস আমাদের রঙও রেডি করে ফেললাম। এটা হচ্ছে বড় ডিব্বা, বড় ডিব্বা থেকে ছোট ডিব্বাই নিয়েছি, কারণ হচ্ছে আপনার রঙটা একটু ঘন হয়ে গেছে। তো ওইটার মধ্যে যদি তারপিন মিলাই, তারপিন বেশি লাগবে, এই জন্য ছোটো করে নিয়ে আপনার তারপিন মিলাই নিলাম। তো রং মিস্ত্রি রং করা শুরু করে দেন। আগে এই যে হবে না, এটাই করেন, আগে গেটে করেন। তা আমাদের হাঁসের ঘরের রং করতেছে রায়ান। তা রায়ান কেমন লাগতেছে রং করতে? দেখেন কি সুন্দর করে রং করতেছে রায়ান। গুড গুড গুড, হাতে পড়ায়েন না। হ্যাঁ, তো যাই হোক গাইস, আজকে ইনশাল্লাহ রং কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমাদের ঘর রেডি হচ্ছে, হাঁসের ঘর। অনেক লেট হইল, হবেই হবে না। রায়ান কখনোই ফাঁকি দেয় না। রায়ান কি, রায়ান ভালো ছেলে।
কইতাছি তারপর আবার বলো যে কই আছে তো তুমি এরকম রং করলে তো সারাদিন লেগে যাবে বাবা, একটু তাড়াতাড়ি করো মিয়া, তুমি তো ভালো মিস্ত্রি না। তো গাইস আজকের লাঞ্চে আছে হচ্ছে স্পেশাল আলু ভর্তা, ডিম ভাজি আর হচ্ছে ডাল। এই যে ছাপা কি চাচ্চুর কাঁধে উঠে ঘুরোচ্ছ, গুরু গুরু গিরু গিরু। আর একটা জিনিস দেখে যাও, অনেক বড় একটা কেঁচো গাইস আমাদের ছাদে পাইছি। এত বড় কেঁচো তো এর আগে দেখি নাই। দেখছস রাইয়ান, ওই দেখ কত বড় কেঁচো। এই দেখছ মাছটা খাওয়া যাবে না, এটা খাওয়াবো না। কে কত বড় দেখছো নি হ্যাঁ নাজমুল ওটা ভয় পাও। আর না এই ছাপা দাঁড়া, আরে সাপ আমার চুল ছিঁড়ে লাইতা ছাপা দাঁড়া, কিচু কিচু কিচু। তো এটাকে হচ্ছে বালতিতে দিয়ে দিব, ও এখানেই থাকুক, দেখিয়ে দেখেন ছাড় বেডি ওর আত্মরা অবস্থা হয়ে গেছে। এই যে এখন মাটির ভিতরে ঢুকে যাবে দেখেন। এ চুল ছাড়ো বেদা ভাই আর অল্প একটু বাকি আছে, পুরোটাই ঢুকে গেছে। তো যাই হোক গাইস, এখানে হচ্ছে অনেকগুলো ডিম। তো আমাদের মুরগি অনেকগুলো কোচে বসে গেছে, তো রায়ান আমাকে সাহায্য করবে এই মুরগির ডিমগুলোকে কোচে বসাইতে। তো গাইস এগুলো ফ্রিজ থেকে নামাইছি, তো হালকা একটু পানি লেগে আছে দেখেন এই যে। এই তো এই পানিগুলো এখন আমরা এটা মুছে মুছে কি করব রায়ান, রাখবা ওই ওখানে নিয়ে দিয়ে আসবো। তো গাইস এই ডিমগুলো হচ্ছে এখন আমরা কি করব রায়ান, ওখানে দিয়ে দিব যাতে ওরা কোচে বসে পড়ে। তা রায়ান তুমি ভিতরে ঢুকো, যাও। তো গাইস রায়ান হচ্ছে ভিতরে ঢুকে গেছে। তো এখানে দেখেন এই যে একসাথে কয়জন, আমার কাছে দুইজন দুইজন। তা আমরা হচ্ছে এখানে 10টা ডিম দিয়ে দিব। 20টা 21টা এখানে 10টা দাও। 10টা হ্যাঁ 4 5 8 9 10 10। 9 তো যাই হোক গাইস এখানে দিলাম 10টা, ওই জায়গায় দিলাম কয়টা, 10টা। তুই 1 2 3 4 5 6 7 8 10 আরেকটুকু রায়ান এই লও, আমি তো সব দাবা টোটাল কয় পিস হলো, 10 পিস 10 পিস। এবার হচ্ছে ওরা বৈশা নিবে না, তুমি আইসা পড়ো ডিম দিয়া, ওটা চাপাই দাও। আমি এদিক দেব হ্যাঁ এই যে চাপাই ডিম দেখলেই ওরা বৈশা পড়বে না আইসা। তো যাই হোক গাইস আপাতত 2টাকে বসাইলাম, দেখি এই 2টা বসার পরে যদি আরও কেউ থাকে তখন হচ্ছে এই যে এই ডিমগুলো দিয়ে দিব। তো গাইস মাগরিবের আজান দিয়ে দিল। তো শেষ মুহূর্তে হচ্ছে দেখেন সুন্দরী আর ছাওপানারা কি করতেছে, একটু হাঁটাহাঁটি করতেছে, কি সুন্দর লাগতেছে তাই না রায়ান। এই সিঁড়ি দিয়েই ওরা এখন একে একে উঠে যাবে। দেখছেন গাইস কি সুন্দর করে উঠতেছে ওরা। যাও 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 যাও, যার যার বাসায় চলে যাও। ফাইনালি আমাদের হাঁসের ঘরের রং একবারে কমপ্লিট, তাই না রায়ান। রায়ান অনেক কষ্ট করে রং করছে, হ্যাঁ তাই না আব্বু। তো দেখেন আমাদের হাঁসের ঘরটা না রং করার পর কতটা কিউট লাগতেছে, তাই না বলো, দেখো অনেক কিউট লাগতেছে ওকে। ওর গেট আপটাই গাইস রং করার পরে চেঞ্জ হয়ে গেছে, একবারে চেঞ্জ হয়ে গেছে। তো গাইস মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। তো এই যে সামনে যে আপনার বিল্ডিংটা দেখতেছেন, মসজিদের সাথে বড় উঁচু বিল্ডিংটা সবচেয়ে, তো গতকালকে যে 2টা বজ্রপাত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই বড় ভবনে পড়ছে। তো একবারে যে জায়গাটায় পড়ছে আপনার পুরো ছাদের যে একটা আবরণ, উপরে যে আবরণটা উঠে গেছে, এই হলো অবস্থা গাইস। তো আমরা আছি একটু ভয়ের মধ্যেই, কারণ দেখেন এই যে চাল, তো এখানে যদি বজ্রপাত হয় মানে খুব রিস্কে আছি আমরা। তো গাইস দেখছেন বৃষ্টির পরিমাণ খুব ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক গাইস আজকের ব্লগটা একটু অন্যরকম, বৃষ্টি দিয়ে শুরু করছি সকালবেলা, তো এখনও বৃষ্টি হচ্ছে। তো এখনও ডিনার করি নাই, ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসো এখানে বসো সবাই, এটা থামনেল লই। এটি কোচে দিবি না মুরগি রে, বোকাবো।